সাংবাদিক আয়া ভিডিও করে, রাস্তা বিশৃঙ্খলা হইতেছে, পুলিশ আয়া পরামর্শ করে দেয় উঠায়া। কিন্তু আমাগরে নিয়ে ভাবার মতো কেউ নাই, কারণ আমরা রোহিঙ্গার থেকেও অদম হয়ে গেছি আমরা এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে। হ্যাঁ, আমাদের সবে আছে, কিন্তু তারপরেও আমরা রোহিঙ্গার থেকেও খারাপ হয়ে গেছি গা, কারণ আমাদের এই বাংলাদেশে স্বাধীন মতো বাঁচার মতো আমাদের কোনো অবস্থান নাই, অবস্থান নাই, একবারে নাই ভাই। কেন নাই জানেন? কারণ আমরা এখানে হকারি করে খাই, পেটের দায়ে আসছি, কেউ লোন নিছে, কেউ কিস্তি দাঁড়াইছে, অসহায় বিদায় আমরা এখানে অল্প চালানে ব্যবসা করে খাইতে আসছি। এটাই কিছু কিছু মহলের পছন্দ হয় না বিদায় কি জানেন, হকার উচ্ছেদ করে দিতেছে। আমাকে লেগে ভালো একটা ব্যবস্থা করেন, আপনারা যারা মিডিয়ার ভাই বোনরা আছেন আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেন যে এই হকারগুলারে উঠাই দিলে কই যাইবো এরা? আমরা কি দেশের নাগরিক না? আমাগর থেকেও ভালো আছে রোহিঙ্গারা ভাই, ওরা বুক ফুলায় বাঁচতেছে, আমরা বুক ফুলায় বাঁচতে পারতেছি না, কারণ আমরা দোকানদারি করে খামো এখানে, আমাগরে একটু পরপর উঠাইয়া দেয়। আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আমাদের যে শ্রেণীটা আছে হকার শ্রেণীটাকে নিয়ে আপনারা ভাবেন যে এই হকারগুলো কোথায় যাবে, কি করবে। আমার মতো অনেক তরুণ উদ্যোক্তা এখানে আছে ভাই, আমরা হকার। এই পর্যন্ত 100-র উপরে মিডিয়ারে আমরা সাক্ষাৎকার দিছি ভাই। আমরা চাই, আমরা তো সরাসরি আপনার কর্তৃপক্ষের কাছে যেতে পারবো না, আমাদের তো ওই যোগ্যতা নাই। আছে বলেন, আপনাদের মাধ্যমে যেতে পারবো আমরা, কারণ আপনারা সোশ্যাল মিডিয়া ওই পর্যন্ত দৃষ্টিটা ওনার চোখে পড়বে আপনাদের মাধ্যমে, তাই না? কিন্তু আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি অনেকক্ষণ থেকে, অনেক দিন থেকে। আমাদেরকে নিয়ে ভাবার মতো কেউ নাই ভাই। এখন সরে যাচ্ছি, ওই যে অভিযান হচ্ছে, এই কারণে আমরা সরে যেতেছি। আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদেরকে নিয়ে একটু ভাবুক বর্তমান প্রাইম মিনিস্টার, আমাদেরকে নিয়ে একটু ভাবুক, কারণ আমরা হকার, আমরা কই যাব বলেন? অভিযান শেষ হলে আর কেমনে আসবো? একবারের জন্য তো উঠাই দিতেছে, এখানে মাপ নিয়ে গেছে, রেলিং বসাই দিব, এখন আমরা কি করবো? এখন আমাদের তো আর করার কিছু নাই। বিষয়টা হইলো কি ভাই, স্থানীয় যে লোকজনগুলা যে আর কি বলছে না, তাদের টাকা আছে ভাই, তারা যায় কই? বিভিন্ন শোরুমে, বিভিন্ন মার্কেটে যায়। আর এই যে আমাদের মতো যে হকার যারা এখানে ফুটপাতে বসছি না দোকান নিয়ে, আমাদের মতো হকাররা যারা, ওই যে স্থানীয় বাড়িওয়ালারা কমপ্লেন করছে না, ওই বাড়িওয়ালার চাকর বাকররা এখান থেকে এসে কেনাকাটা করে ভাই। আমরা দোনো পাশে দোকান বসে মাঝখান দিয়ে হাঁটার রাস্তা পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রাখছি ভাই। এটা তো বৈধ না, কিন্তু আমাদেরকে নিয়ে আপনারা ভাবেন না ভাই। সরকারের তো আমি ডাইরেক্ট বলতে পারতেছি না, মানে আপনার মাধ্যমে আমার কথাটা পৌঁছাচ্ছি, তাই না? আমার দাবি হলো একটাই ভাই, আমাদের মতো হকারকে নিয়ে ভাবা হোক, একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। আমরা কি করে খামো বলেন? আমরা তো আর চুরি ডাকাতি করতেছি না, আমরা এখানে কি করতেছি? রাস্তার একটা সাইড চাপায়া দোকানদারি করতেছি। এটাও যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন যে আপনারা এই জিনিসটা করেন, তাহলে ভালো হয় ভাই। আপনাদের প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাইতেছি যে আমাদের মতো হকারদেরকে নিয়ে ভাবা হোক ভাই।